এবিসি আইডি অর্থাৎ একাডেমিক ব্যাংক অফ ক্রেডিটস আইডি। আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনার কোনো না কোনো ক্ষেত্রে এই এবিসি আইডির প্রয়োজন হবে। আপনি যদি আন্ডার গ্র্যাজুয়েশন করেন, পোস্ট গ্র্যাজুয়েশন করেন, ডিপ্লোমা করেন, পলিটেকনিক করেন, এছাড়াও আপনি যদি বিএড করেন, প্রতিটা পড়াশোনার ক্ষেত্রে কিন্তু এই এবিসি আইডির প্রয়োজন হচ্ছে। এবং বর্তমানে আপনি যদি কলেজে পড়াশোনা করতে চান সেক্ষেত্রেও কিন্তু এবিসি আইডি ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে এবং আপনাকে বাধ্যতামূলক এবিসি আইডি দিতে লাগবে। কিভাবে এই এবিসি আইডি বানিয়ে নিতে পারবেন মাত্র 2 মিনিট সময়ের মধ্যে নিজের হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে, সেটাই এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। খুব সহজে এই এবিসি আইডি কার্ড আপনারা বানিয়ে নিতে পারবেন। তার আগে ছোট্ট করে জেনে নেওয়া যাক যে এই এবিসি আইডি আসলে কি, কেন এই এবিসি আইডির প্রয়োজন হচ্ছে। এবিসি আইডি অর্থাৎ একাডেমিক ব্যাংক অফ ক্রেডিটস। এখানে আপনার উচ্চশিক্ষায় অর্জিত ক্রেডিটসগুলি সেভ থাকবে। আপনার উচ্চশিক্ষার ক্রেডিটস অর্থাৎ আপনার উচ্চশিক্ষার কোয়ালিফিকেশানগুলি সেখানে সেভ থাকবে এবং আপনার পড়াশোনাটাকে সমান গতিতে চলতে সাহায্য করবে। আরও ভালোভাবে বলতে গেলে, ধরুন আপনি কোনো একটি ইউনিভার্সিটির কোনো একটি কলেজে পড়াশোনা করছেন এবং ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার কমপ্লিট হওয়ার পর আপনি কোনো কারণবশত সেই পড়াশোনাটাকে আর কন্টিনিউ করতে পারলেন না, 2 বছরের গ্যাপ হয়ে গেল। আপনি পরবর্তী বছরে কোনো একটি নতুন কলেজে, নতুন ইউনিভার্সিটির নতুন কলেজে ভর্তি হতে চাইছেন এবং চাইছেন আপনার পড়াশোনাটাকে সমান গতিতে চালাতে। অর্থাৎ আপনি যেহেতু ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার কমপ্লিট করেছেন, থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ার সেখানে করতে চাইছেন, সেক্ষেত্রে এই এবিসি কার্ড তখন আপনাকে হেল্প করবে এবং আপনার পড়াশোনাটাকে জায়গা থেকে কন্টিনিউ হবে যেখান থেকে আপনি ছেড়েছিলেন। অর্থাৎ আপনার একাডেমিক ক্রেডিটসগুলি এই এবিসি আইডি কার্ডে সেভ থাকছে, যার ফলে উচ্চশিক্ষার বিভিন্ন ক্ষেত্রে এই এবিসি আইডি কার্ডের প্রয়োজন হচ্ছে। চলুন এখন দেখে নেওয়া যাক কীভাবে আপনি বাড়িতে বসে নিজের হাতে থাকা স্মার্টফোনটি ব্যবহার করে মাত্র 2 মিনিট সময় দিয়ে এই এবিসি আইডি কার্ড বানিয়ে নিতে পারবেন। আমরা অনস্ক্রিনে সমস্ত বিষয়টা বুঝিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ। এবিসি আইডি বানানোর জন্য ফার্স্ট আপনাদেরকে চলে আসতে হবে ডিজিলকারের অফিসিয়াল ওয়েবসাইটে। এর জন্য আপনারা গুগলে চলে আসবেন এবং সার্চ করবেন ডিজিলকার লিখে, এবং সাথে সাথেই আপনাদের সামনে প্রথম যে ওয়েবসাইটটি শো হবে দেখতে পাবেন লেখা রয়েছে www.digilocker.gov.in। নির্দ্বিধায় এই গভর্নমেন্ট ওয়েবসাইটটিকে ওপেন করে নেবেন। এরপর এই রকম ঠিক ইন্টারফেস দেখতে পাবেন। আমি আপনাদের সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে রাখার চেষ্টা করব। এখানে একটি অপশান দেখতে পাবেন লগ ইন অথবা রেজিস্টার। আপনাকে এই লগ ইন অথবা রেজিস্টার অপশানে ক্লিক করে দিতে হবে। এরপর এখানে একটি অ্যাক্টিভ মোবাইল নাম্বার দিয়ে দেবেন। চেষ্টা করবেন যিনি আবেদন করছেন অর্থাৎ যার এবিসি আইডি কার্ড তার আধার কার্ডের সঙ্গে যুক্ত একটি মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবেন। এরপর এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন। সাথে সাথেই সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে যাবে, যে ওটিপিটাকে 6 সংখ্যার ওটিপিটাকে এই বক্সে বসিয়ে দিতে হবে সঠিকভাবে। দেন ভেরিফাই অপশানে ক্লিক করে দিতে হবে। এরপর আইডেন্টিটি ভেরিফিকেশনের জন্য এখানে চা হচ্ছে আপনার আধার কার্ডের নাম্বার। এখানে আপনার আধার কার্ডের নাম্বারটিকে লিখে দেবেন, দেওয়ার পর ভেরিফাই অপশানে ক্লিক করে দেবেন। সাথে সাথেই আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে যে মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারে চলে যাবে ওটিপি এবং সেই ওটিপিটাকে পরবর্তী যে এখানে লেখা শো করছে ভেরিফাই আধার ওটিপি, এই 6 সংখ্যার ওটিপিটাকে এখানে বসিয়ে দিতে হবে। দেন ভেরিফাই অপশানে ক্লিক করে দিতে হবে। এরপর আপনাদেরকে এখানে একটি সিকিউরিটি পিন সেট করতে হবে, যেটা আপনি আপনার ইচ্ছা মতো সেট করবেন। তবে চেষ্টা করবেন এখানে যেমন উদাহরণস্বরূপ পিন রয়েছে এগুলো না দেওয়ার, যেমন 1 2 3 4 5 6, 1 2 3 3 2 1, 1 2 3 1 2 3 অথবা 1 1 2 2 3 3, এই রকম সহজ পিন আপনি রাখবেন না। আপনি ডিফারেন্ট রাখবেন, একটু হার্ড রাখার চেষ্টা করবেন এবং মনে রাখবেন সেরকম একটি পিন রাখবেন, কারণ পরবর্তীতে লগ ইন করার ক্ষেত্রে এই পিনের প্রয়োজন হবে। এরপর এখানে কমপ্লিট অপশানে ক্লিক করে দেবেন। হয়ে গেল। সাথে সাথেই ডিজিলকারের যে ড্যাশবোর্ড সেটি ওপেন হয়ে যাবে। এখানে আপনার নামটি দেখতে পাবেন, আপনার প্রোফাইল পিকচার দেখতে পাবেন যেটি আধার কার্ডে রয়েছে। এরপর আপনারা যদি ফোন থেকে আবেদন করেন তাহলে আপনি বাঁদিকে একটি 3 ডট লাইন দেখতে পাবেন, যেখানে ক্লিক করলে এই অপশানটি পাবেন সার্চ ডকুমেন্টস, বা ল্যাপটপ ডেস্কটপ থেকে করলে এখানেই পেয়ে যাচ্ছেন সার্চ ডকুমেন্ট। আপনাকে সার্চ ডকুমেন্টের উপর ক্লিক করতে হবে। এরপর যেহেতু আপনি এবিসি কার্ডের জন্য অ্যাপ্লাই করতে চাইছেন, এখানে সার্চ ডকুমেন্টে ক্লিক করে এবিসি আইডি কার্ড লিখে সার্চ করে দেবেন এবং যখনই সার্চ করে দেবেন আপনাদের সামনে ঠিক এই রকম ইন্টারফেস শো করবে। এখানে প্রথমেই এবিসি আইডি কার্ডের যে মূল অপশানটি একাডেমিক ব্যাংক অফ ক্রেডিটস এটি চলে আসবে। এরপর জাস্ট এখানে ক্লিক করে দিতে হবে। এরপর দেখতে পাবেন লেখা রয়েছে আপার আইডি। এবিসি আইডিটাকে আপার আইডিও বলা হয়, তাই আপনি ভালো করে দেখে রাখুন এইরকম লোগো।
এই আপার আইডি দেখতে পেলে এখানে জাস্ট ক্লিক করে দেবেন। যখনই এই আপার আইডি অপশানে ক্লিক করে দেবেন সাথে সাথেই আপনাদের সামনে পরবর্তী পেজটি ওপেন হয়ে যাবে, যেখানে কিছু ডিটেলস অলরেডি দেওয়া থাকবে এবং আপনাদেরকে জাস্ট 2-1টা ডিটেলস দিয়ে সাবমিট করলেই আপনারা আপনাদের যে এবিসি আইডি কার্ড সেটা পেয়ে যাবেন। প্রথমত এখানে দেখতে পাবেন আপনার নাম, ডেট অফ বার্থ এবং জেন্ডার। এগুলো অলরেডি আধার কার্ড অনুযায়ী এখানে থাকবে। যেহেতু আধার কার্ড ভেরিফাই করার পর এই নামের স্পেলিং বা ডেট অফ বার্থ বা জেন্ডার এগুলো অলরেডি চলে এসেছে এখানে আধার কার্ড অনুযায়ী। এরপর নিচে রয়েছে আইডেন্টিটি ভ্যালু। এই আইডেন্টিটি ভ্যালুর যে জায়গাটি রয়েছে, এই আইডেন্টিটি ভ্যালুর জায়গাটি আমরা এখন কিছু লিখব না। আমরা চলে আসবো নিচের যে পয়েন্টটি রয়েছে আইডেন্টিটি টাইপ। এখান থেকে আপনাদেরকে সিলেক্ট করতে হবে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর বা এনরোলমেন্ট নাম্বার বা নিউ অ্যাডমিশন হলে তার যে অ্যাডমিশন নাম্বার সেটা। এক্ষেত্রে আপনি যদি বর্তমানে কলেজ অ্যাডমিশন নেন 2026 সালে, তাহলে আপনি এখান থেকে সবচেয়ে ভালো হবে রেজিস্ট্রেশন নাম্বার সিলেক্ট করা এবং উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন নাম্বারটিকে বসিয়ে দেওয়া। তার কারণ রেজিস্ট্রেশন নাম্বার চেঞ্জ হয় না উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে, রোল নাম্বারটি কিন্তু চেঞ্জ হয়েছে সেমিস্টারের ক্ষেত্রে। তাই রেজিস্ট্রেশন নাম্বারটি সিলেক্ট করে রেজিস্ট্রেশন নাম্বারটি দিতে পারেন, এটাই আমার সাজেশন থাকবে। তবে এটা আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন, রোল নাম্বার দিতে পারেন, রেজিস্ট্রেশন নাম্বার দিতে পারেন, এনরোলমেন্ট নাম্বার থেকে থাকলে সেটা দিতে পারেন, বা যদি নিউ অ্যাডমিশন থেকে থাকে কোনো নাম্বার থেকে থাকে সেটা দিতে পারেন। যদি রোল নাম্বার সিলেক্ট করেন সেক্ষেত্রে এখান থেকে সিলেক্ট করার পর আপনাকে এখানে দিতে হবে আইডেন্টিটি ভ্যালুর জায়গায় সেই রোল নাম্বারটিকে। যদি রেজিস্ট্রেশন সিলেক্ট করে থাকেন তাহলে উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন নাম্বারটিকে লিখে দেবেন। বুঝতে পেরেছেন? যেহেতু আপনি কলেজে নতুন অ্যাডমিশন নিয়েছেন, এখন আপনার রেজিস্ট্রেশন হয়নি, তাই আপনি উচ্চ মাধ্যমিকটাকে সিলেক্ট করতে পারেন, উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন দিতে পারেন। এরপর এখান থেকে অ্যাডমিশন ইয়ারটাকে সিলেক্ট করতে হবে। উচ্চ মাধ্যমিক অর্থাৎ ক্লাস 12-এ আপনি কবে অ্যাডমিশন নিয়েছেন সেই সালটিকে এখান থেকে সিলেক্ট করবেন। আমি এখান থেকে 2025 সিলেক্ট করে নিলাম। জাস্ট এরপর ওকে অপশানে ক্লিক করে দিতে হবে। এখানে কোনো বাধ্যবাধকতা নেই, আপনার যেটা প্রয়োজন হবে, আপনার যেটা ঠিক মনে হবে সেটাই করবেন। যদি মাধ্যমিকের রোল নম্বর বা রেজিস্ট্রেশন নাম্বার দেন সেক্ষেত্রে কত সালে মাধ্যমিক অ্যাডমিশন নিয়েছিলেন অর্থাৎ ক্লাস 10-এ অ্যাডমিশন নিয়েছিলেন সেই সালটিকে লিখে দেবেন। এরপর এখানে রয়েছে আই অ্যাম এ স্টুডেন্ট অ্যাট, অর্থাৎ আপনি বর্তমানে কোথাকার স্টুডেন্ট নির্বাচন করতে পারবেন। যদি উচ্চ মাধ্যমিকের রেজাল্টের ডিটেলস দিয়ে থাকেন, রোল নম্বর বা রেজিস্ট্রেশন নাম্বার, সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের বোর্ডের নাম এখান থেকে সিলেক্ট করতে পারবেন। যদি মাধ্যমিকের রোল নম্বর বা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে থাকেন তাহলে মাধ্যমিকের বোর্ডের নাম এখান থেকে খুঁজে পাবেন। যদি কলেজের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে থাকেন তাহলে কলেজের নামটিকে এখান থেকে সিলেক্ট করতে পারবেন। কলেজ বা ইউনিভার্সিটির নাম জাস্ট সার্চ বারে সার্চ করলেই চলে আসবে। সঠিকটাকে সিলেক্ট করে নেওয়ার পর জাস্ট ওকে বাটনে ক্লিক করে দিতে হবে। এরপর নিচে চলে আসুন, এখানে একটি চেকবক্স রয়েছে যেটাকে আপনাদেরকে টিক করে দিতে হবে, দেন গেট ডকুমেন্ট অপশানে ক্লিক করে দিতে হবে। এখানেই কাজ শেষ এবং যখনই গেট ডকুমেন্টস অপশানে ক্লিক করে দেবেন সাথে সাথেই আপনাদের আপার আইডি বা এবিসি আইডি কার্ড তৈরি হয়ে যাবে, জেনারেট হয়ে যাবে এবং আপনাদের সামনে ঠিক এই রকম ইন্টারফেস শো করবে। এখানে প্রথমেই দেখতে পাবেন লেখা রয়েছে আপার আইডি। এই আপার আইডিটাকে আপনারা ডাউনলোড করে প্রিন্ট আউট করে রাখতে পারেন, যার জন্য জাস্ট এখানে একটি অপশান দেখতে পাবেন ডাউনলোড অ্যারো, জাস্ট এখানে ক্লিক করলে আপনার আপার আইডি কার্ডটিকে ডাউনলোড করে নিতে পারবেন এবং পিডিএফ ফরম্যাটে ডাউনলোড হয়ে যাওয়ার পর জাস্ট ওপেন করে নেবেন এবং ওপেন করে নেওয়ার পর সাথে সাথেই দেখতে পাবেন আপনার আপার আইডি কার্ড ঠিক এই রকম তৈরি হয়ে গেছে। আপনি এটাকে প্রিন্ট আউট করে কাছে রাখবেন এবং যেখানে যেখানে আপনার এই আপার আইডি কার্ড বা এবিসি আইডি কার্ডের প্রয়োজন হবে সেখানে কিন্তু আপনি এই এবিসি আইডি ব্যবহার করতে পারবেন আপনার প্রয়োজন অনুযায়ী। এই কার্ডটি আপনার বাড়িতে আসবে না বাই পোস্ট, তাই এই ধারণা নিয়ে থাকবেন না যে এই কার্ডটি আপনার বাড়িতে আসবে। জাস্ট এটাকে আপনি প্রিন্ট আউট করে রাখবেন এবং আপনার প্রয়োজন মতো আপনি ব্যবহার করতে পারবেন। সো আজকের এই ভিডিওটি এতটুকুই। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগে থাকলে লাইক করে দিন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।